ওরে রে, এটা আবার কি রে? গাছে বসে কি খাচ্ছে? আরে চতুর্দিকে শুধু বন জঙ্গল ঘেরা, তার মধ্যে হচ্ছে গাছে এরকম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাআল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে দেখাবো তোমাদের গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছ কি ধান ক্ষেত, চতুর্পাশে হচ্ছে খোলা আকাশ, মুক্ত বাতাস। এরকম জিনিসগুলো কার ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলে আসলাম মাঠে। ওয়াও, এই সেটটাকে অনেক বেশি মিস করি, কারণ এখানে আমার অনেক অনেক স্মৃতি লুকিয়ে আছে। অনেক মিস করি। তা এদিকে যখন যাই, মানে বাসায় গেলে আগে চলে যাই এই মাঠে। এই মাঠে গেলে অনেক বেশি শান্তি লাগে, ভালো লাগে। চতুর্পাশে হচ্ছে পাখির ডাক, কিচিরমিচির শব্দ। ওয়াও, কত রকমের পাখি যে ডাকে, না গেলে বোঝা যায় না। অনেক একেবারে যেহেতু ফাঁকা, আর আমাদের বাড়িটা হচ্ছে একেবারে ফাঁকা চতুর্পাশ দিয়ে, মানে মানুষের বসতি একেবারেই কম। তো আলহামদুলিল্লাহ সেজন্য কিন্তু অনেক ভালো হয়েছে। আর আমি সবসময় একা থাকতে বেশি পছন্দ করি। মানুষের হিবিজিবি এগুলো আমার কাছে একেবারে ভালো লাগে না। তো এই হচ্ছে চলে আসলাম বাসায়। আমার বাসায় এসে আজকে কী হলো, বানর এসে দেখেন আমার ফুল বাগান ওগুলোও নষ্ট করে ফেলেছে। এদিকে সবজি টবজি যা আছে অনেক কিছু উঠিয়ে খেয়ে নিয়ে ফেলেছে, আর ওরা তো খায় বেশি, নষ্ট করেও তো বেশি। তো এদিকে হচ্ছে খাবার খেয়ে তারা ছাদে উঠে যায়। ছাদে উঠে একটা আম গাছের পাশে, এই তো আম গাছে উঠে কীভাবে আম পাড়ছে আর খাচ্ছে। তো বলবো আমার বাগানটা কেমন হয়েছে। অনেক রকমের ফুল আছে কিন্তু। তো এই যে দেখেন কি আরাম, কি সুখ, কি শান্তি, কিভাবে পেরে পেরে আম খাচ্ছে, একেবারে গাছ পাকা আম। ওরা কিন্তু অনেকগুলো আসছে, আর আমাদের এই যেটা ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রচুর বানর একসাথে ওরা জাগ বেঁধে আসে। এসে যখন যা সামনে পায়, যেটা পায় ওইটাই নিয়ে খেতে থাকে, দৌড়তে থাকে, অনেকের বাসায় ঢুকে যায়। আর বিশেষ করে যাদের পাকঘরে ঢুকতে পারে রে ভাই, তখন আর পাকঘরে কিচ্ছু থাকে না। ওরা হচ্ছে চিনির পট খুলে চিনিও খেয়ে ফেলে। তো আমার বাসায় আলহামদুলিল্লাহ এখনও ঢুকতে পারে নাই। তা আমার বাসায় যেসব ভাবিরা আছে, মানে খুবই আক্ষেপ করে বলে যে আমাদের বাসায় এখনও আসতে পারে নাই। হ্যাঁ, আমাদের বাসায় এখনও আসতে পারে না, আল্লাহর রহমতে এটা থেকে সেফটি আছে। কিন্তু ফ্ল্যাটে প্রায়ই ঢুকে যায়, যেহেতু ওই যে পাকঘরের সাইড দিয়ে তারা পাকঘরের ইয়েতে যে জানালাটা রাখে, সে জানালা দিয়ে কিন্তু ঢুকে যায়। তো ঢুকে যায়, পাকঘরের যা আছে সব খেতে থাকে, আরে চিনির পট খুলে চিনিও খেয়ে ফেলে। তো এরকমই করতে থাকে। তো আলহামদুলিল্লাহ কী করবে, বন জঙ্গলে খাবারের অভাব, তাই তো কিন্তু মানুষের লোকালয়ে তারা চলে আসে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। পারছো না আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।